ও মাসিমা পিসিমা সরেন 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 মারাক্কাসা সরে যান আরে বাপরে দুধে করিস সরে যান। আরে বাপরে কি ফানা তুলছে দেখুন 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 কঠিন ব্যাপার। আরে বাপরে এরকম দুধে করিস সাপ দেখেননি সরে যান। তাই দেখুন আপনারা আমরা চলে এসেছি আবারও মুর্শিদাবাদ জেলার জিয়াঙ্গাস থানার অন্তর্গত বিলকান্দি শিবির এলাকাতে একটি রান্নাঘর থেকে মারাত্মক ভয়ঙ্কর দুধে করিস উদ্ধার করা হচ্ছে। দেখতে পেলেন কি গরমকাল এসছে বন্ধুরা, বাড়ির আশপাশ জঙ্গলা মুক্ত করে এখন কি ভয়ঙ্কর সাপ দেখুন দেখুন, যা কম করে মোটামুটি 4.5 ফুট বা 5 ফুট হবে। দেখুন দুধে খরিস, এই যে এত ভয়ঙ্কর সাপ দেখা যাচ্ছে গরমের সময়তে। আপনারা এই যে বাড়ির গ্যাস ট্যাঙ্কি বা ওভেন কাজ করার সময় মাসিমা কাকিমা পিসিমা আপনারা অবশ্যই সেগুলোকে একটু লড়িয়ে চড়িয়ে দেখবেন। এই ধরনের সাপ যেমন দেখতে পেলেন একটি রান্নাঘর থেকে কি হারে উদ্ধার করা হলো, মারাত্মক ভয়ঙ্কর সাপ। তাই আপনারা দেখতে থাকুন সাপটি কত ভয়ঙ্কর হতে পারে। তাই আপনারা দেখুন কত ভয়ঙ্কর সাপ হতে পারে। দেখুন এই যে একটা বাড়ি কত সুন্দর চকচকে, দেখুন যে বাড়িতে কোনো জংলা নেই কিছু নেই, পরিষ্কার পরিচ্ছন্নতা বাড়ি, সেই বাড়ির ভিতরে দেখুন কত রকম ভয়ঙ্কর সাপ। তাই আপনারা সকলেই সতর্ক হয়ে থাকবেন। তাই ভিডিওটি আমাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন। এই ধরনের নতুন নতুন ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন। তাই আপনারা সকলেই এই ধরনের সাপ থেকে মুক্ত থাকার একটাই উপায় হয়েছে জেলা মুর্শিদাবাদ। তাই দেখুন চলে এসেছি আবার একটা উদ্ধারের কাছে, বিশাল বড় বিগ সাইজের একটি ইন্ডিয়ান প্র্যাকটিক্যাল কোবরা বা খরিশ সাপ বা গোখরো সাপ, যেটাকে গহমা খরিশ বলে। তাই মুর্শিদাবাদ জেলার জিয়াঙ্গাস থানা শিবির এলাকা থেকে অনেক সাপ নিয়ে গেছি। দেখুন মারাত্মক বিগ সাইজের একটি সাপ রান্নাঘরে ছিল, তাকে উদ্ধার করা হলো। তো ঘটনা হয়েছে যাক এনারা একটা খুব ভালো কাজ করেছে, সাপটাকে মারেনি, একটা ভালো ব্যাপার। তো এই যে এই সাপ খুব একবারে দারুণ সাপ, মানে বিশাল, মোটামুটি 10-12 বছর বয়স হবে সাপের। তো সাপটা খুব শান্তশিষ্ট, খুব ভালো সাপ। তো আপনারা যা হোক বাড়ির আশপাশের জংলা মুক্ত করে রাখবেন, তাহলে এই ধরনের সাপটা আপনার আসবে না। গামলাটা সরিয়ে দাও। তো আপনারা বাড়ির আশপাশের জংলা মুক্ত করবেন, কার্বলিক অ্যাসিড ব্লিচিং পাউডার এই ধরনের দিয়ে রাখবেন, তাহলে অনেকটা সাপ থেকে আপনারা মুক্ত থাকবেন। সাপ মানে আতঙ্ক, সে আতঙ্ক কাটিয়ে থাকি আমরা। তবে যাই হোক ব্লক প্রশাসনের কাছে একটা অনুরোধ, যদি এলাকা ভিত্তিক একটা করে ক্যাম্প করে, তাহলে যে সাপ মানে আতঙ্ক, সে আতঙ্কটা কাটিয়ে থাকি আমরা, মানুষ অনেক সচেতন হয়। এই যে আপনার গোখরো বা খরিশ সাপ, এই সাপে যদি কামড় দেয় 100 খানা বাইট করলে তার মধ্যে 60 খানা ড্রাই বাইট করে, ফুটো হবে, রক্ত বের হবে, কিন্তু বিষ দিবে না। তাই আপনার এই ধারণা, যেগুলো আপনার 60 খানা ড্রাই বাইট থাকে, এই ড্রাই বাইট করার কারণে যে সমস্ত পেশেন্ট গুলো ওঝাগুনির কবয়াতে যায়, তারা ফুং ফাং দিয়ে বাঁচিয়ে দেয়, দিয়ে বললো আমার কবিরাজ আমাকে বাঁচিয়ে দিয়েছে। দেখুন সাপে যদি কামড় দেয়, বিষ দেয়, তো কোন ওঝাগুনি কেউ বাঁচাইতে পারবে না। তো ব্যাপারটা হচ্ছে, আপনি যদি যে 60 খানার ভিতর যে কামড়ের মধ্যে যদি থাকেন, আপনি ওর কাছে গেলেও কিছু হবে না, না গেলেও কিছু হবে না। তাই আপনারা সাপে কামড় যদি দেয় যে কোনো বিষয়ের জন্য হলে, আপনারা অবশ্যই আপনারা হসপিটালে যাবেন। হসপিটালে যেটাতে আপনার এভিএস আছে সেসব হসপিটালে যাবেন, ব্লক হসপিটাল বা আপনার সদর হসপিটাল, এই যেখানে আছে সেখানে যাবেন। কোনো ওঝাগুনির কাছে যাবেন না। এই বিরাট আকারে মারাত্মক সাইজের সাপ। যা হোক আপনারা খুব ভালো বুদ্ধিমানের কাজ করেছেন, সাপটাকে মারেননি। তো সাপ মানে আতঙ্ক, সে আতঙ্ক এটা। তবে আমি কোনো সরকারি দপ্তরের লোক না, আমি হচ্ছে একজন ডাক্তারবাবু, গ্রামের প্র্যাকটিস করি মানুষের। তো আপনারা বিপদে থাকলে এইভাবে ফোন করলেন, আসি যতটুকু পারি আপনাদের পাশে একটু দাঁড়াই। তো আমার চ্যানেলের নাম হচ্ছে পীর বাবা 1, স্পেলিং বানানটা হচ্ছে PEERBA1। আপনারা সার্চ করবেন, তাহলে প্রত্যেকটা ভিডিওতেই আমার নাম্বার দেওয়া থাকে। আপনারা তাহলে সেভাবে আমি এসে আপনাদের এইভাবে একটা কলের কারণে সুন্দর ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণীগুলো বেঁচে যাবে। তাই বাবা সকল আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। কোটোটা খোলো, কই আপনারা আগে বলেছেন একটা জার্কিন ভালো বড় একটা রেডি করে রাখবেন, মানে আমার। আর ওই যে ওই হলুদ জার্কিন গুলো দেন না, বড় সাবাতে ভরতে আমাদের সুবিধা, এরকম টাইপের একটা জার্কিন দেন। মানে আমার কোটো সব লোড হয়েছে, আমার ঘরে যা কোটো আছে আপনার সব লোড হয়েছে। দেখেন চণ্ডীপুর থেকে সাপ নিলাম, নেপালের বাড়ি থেকে, ঘরের ভিতরে জায়গা নেই। তাই বন্ধুরা দেখতে থাকুন। হ্যাঁ, তো সাপটিকে বন দপ্তর আধিকারিকদের হাতে তুলে দেওয়া হচ্ছে। তাই দেখুন বন দপ্তরের ছবি তোলা সম্পূর্ণ নিষেধ।